হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 22 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, 71 দাগেরটা। এক সবজি দোকানদার 10টি ফুলকপি বিক্রি করে দেখলো তার ক্ষতির পরিমাণ 2টি ফুলকপির বিক্রয় মূল্যের সমান, তবে দোকানদারের ক্ষতির হার কত, শতকরা হার কত? তো দেখো, একটা জিনিস তোমাদের জানতে হবে যে ক্ষতি কখন হয়। যখন কোনো বস্তু যে দামে তুমি ধরো কিনে নিয়ে আসলে, পাইকারি যে দামে কিনে নিয়ে আসলে, তার থেকেও কম দামে যদি বিক্রি করো তাহলে তো ক্ষতি হবে। এটা ক্ষতি হলো। এবার আমরা ধরে নেব যে প্রতিটি জিনিসের দাম 1 টাকা করে, প্রতিটি জিনিসের দাম 1 টাকা। এই 10টি ফুলকপির দাম 1 টাকা করে, তার মানে 10টির দাম কত হবে? 10 টাকা। দেখো এখানে বলেছে দোকানদার 10টি ফুলকপি বিক্রি করে, তার মানে কি 10টির হচ্ছে বিক্রয় মূল্য, প্রতিটি দাম 1 টাকা করে আমরা ধরে নেব। এবার দেখো বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 10 গুণ 1 মানে 10 টাকা। এরপরে একটা বলেছে দেখো, বিক্রয় করে দেখলো তার ক্ষতির পরিমাণ 2টি ফুলকপির বিক্রয় মূল্যের সমান। এটা কিন্তু ক্ষতির পরিমাণ, ক্ষতি। তাহলে আমরা কী লিখব? ক্ষতি সমান 2টি ফুলকপির সমান, আর প্রতিটি দাম হচ্ছে 1 টাকা করে, 2 গুণ 1 মানে 2 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা কী পেলাম? বিক্রয় মূল্য পেলাম 10 টাকা, ক্ষতি পেলাম 2 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? তোমাদের একটু আগে কি বললাম, কোনো বস্তু যখন তোমরা পাইকারি যে দামে কিনে নিয়ে এসছো তার থেকেও কম দামে যদি বিক্রি করো তাহলে তো ক্ষতি হবে। এবার দেখো বিক্রি করলে 10 টাকায়, 10 টাকা বিক্রি করার ফলে ক্ষতি হলো 2 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 10 যোগ 2 মানে 12। তাহলে দেখো এবার মিলছে, 12 টাকা কিনে নিয়ে আসলে 10 টাকায় বিক্রি করলে, তার ফলে ক্ষতি হলো 2 টাকা। তাহলে এবার মিলছে। এবার আমাদের উত্তরে চেয়েছে দোকানদারের ক্ষতির শতকরা হার কত। ক্ষতির শতকরা হার কত? 12তে ক্ষতি হলো 2, 12তে ক্ষতি হলো 2, একে কত, 100 কত, শতকরা বলেছে যেহেতু 2 6 12, তাহলে 100/6 মানে 16.2-3। এটাই উত্তর, 16.2-3% ক্ষতি। অপশান এ সঠিক উত্তর। এরপরে 72 দাগেরটা দেখো, x + 1/x সমান √2, তাহলে x² + 1/x² এর মান কত? তো দেখো তোমাদের আগেও বলেছিলাম যে এরকম একটা সূত্র হয়, x + 1/x সমান যদি a হয় তাহলে x² + 1/x² সমান a এর স্কোয়ার মাইনাস 2। a স্কোয়ার কোথা থেকে পেলাম? এই যে এখানে যেটা থাকবে এর স্কোয়ার বিয়োগ 2 হবে। এখানে দেখো কী বলেছে, x + 1/x সমান √2, তাহলে এই যে এই মানটা কত এখানে দেওয়া আছে বইয়ে? √2। তাহলে এই সম্পূর্ণ মানটার নাম কত হবে? এই যেটাই তো বলেছে x² + 1/x², এটা সমান কত হবে? এই যে এই অংশটা হবে a এর স্কোয়ার মাইনাস 2, এখানে a মানে কত বলেছে? √2, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস 2। এবার দেখো √2 এর স্কোয়ার মানে কি? দুটো রুট গুণ হবে, আর রুট গুণ হলে রুটটা শুধু উঠে যায়, তার মানে শুধু থাকবে 2 বিয়োগ 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। এটাই উত্তর, অপশন বি। এরপরে দেখো 73 দেখে একটা, √2 পাওয়ারে x + 1 আর q√2 পাওয়ারে 2x - 1। তাহলে এটা আমরা কীভাবে করব? দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা, এই যে রুট আছে, রুট মানে কি? এখানে দেখো 3 বলে দিয়েছে এই পাশে, তাহলে এখানে রুট মানে কি? শুধুমাত্র 2 আছে, কিছু নেই মানে 2 আছে। আর যদি বলে দেওয়া থাকে তাহলে তো সেটা আছেই, এখানে 3। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে √2, সরি এখানে √2, এখানে q√2, তাহলে এটা আমরা কীভাবে ভাঙতে পারি? দেখো এটা যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা ভাঙবো হচ্ছে 2 লিখব, যেহেতু এখানে 2 আছে তাই পাওয়ারে লিখব 1/2, আর এটা x + 1 তো আগে থেকে ছিল, সমান এখানে দেখো 2 আছে আর এখানে 3 আছে, 3 মানে কীভাবে ভাঙবো? 1/3। এখানে যেটা থাকবে পাওয়ারে আমরা কী করবো? 1/, সেই সংখ্যাটা 1/3, আর এখানে আগে থেকে ছিল 2x - 1। এবার দেখো বেস মানে 2 আর 2 সমান হয়ে গেল, তাহলে ওপরের যে অংশটুকু এখানে আর এখানে এই দুটোই সমান হবে। তাহলে ওপরে কী আছে? x যোগ 1/2 সমান
2x বিয়োগ 1/3, এই অংশটুকু ছিল। তাহলে এই দুটো সমান হলো। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি, 2 2 4x বিয়োগ 2 1 2, 3x যোগ 3, 4টে x থেকে 3টে x বিয়োগ করলে 1টা x, আর প্লাস 3 মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে 5, এক্সের মান পেলাম 5। এবার দেখো উত্তরে আমাদের কি চেয়েছে, তো এক্সের মানই চেয়েছে, তার মানে অপশন সি সঠিক উত্তর। এরপরে 74 দাগেরটা, 2017 ও 2027 দুটি সংখ্যা কী রকমের? তো এই দুটোই হচ্ছে মৌলিক, দুটো সংখ্যাই মৌলিক। আবার দুটোকে যদি লসাগু করা হয় একসাথে, এটা পরস্পরেরও মৌলিক। তার মানে কোনটা ঠিক হবে? অপশন ডি, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 75 দাগেরটা দেখো, একটি বিদ্যালয়ে মোট বালকের 1/10 বালিকাদের 1/4 সমান, বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত কত হবে? তো আমরা প্রথমে লিখে নেব বালক আর হচ্ছে বালিকা। তারপরে কি বলেছে দেখো, মোট বালকের 1/10, মানে বালকের নিচে লিখবো 1/10, আর বালিকাদের 1/4 সমান, বালিকাদের 1/4, এই দুটো হচ্ছে সমান, মাঝখানে সমান দেব। তাহলে আমাদের উত্তরে কী দিয়েছে? অনুপাত চেয়েছে, কিন্তু এটা তো সমান সমান। আর সমান সমান থেকে অনুপাত করতে চাইলে কী করতে হয়? শুধুমাত্র এই সংখ্যাটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলে কী হবে দেখো, 1/10 আছে, তার মানে কী হবে? 10/1। 1 নিচে দেওয়া যায় না দেওয়া তাই কোনো ব্যাপার নয় এর জন্য। আর 1/4টাকে উল্টে দিলে কী হবে? 4/1। এটা তো একই হবে, 1 নিচে না দিলেও হয়। এবার এটা কি অনুপাত? এটা অনুপাত নয়। কেন অনুপাত নয়? কারণ হচ্ছে অনুপাত মানে দুটো সংখ্যাকে সব থেকে কমে, মানে সব থেকে দুটো সংখ্যাকে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি যাবে ততক্ষণ পর্যন্ত কাটতে হবে, তারপরে যেটা থাকবে, মানে যখন আর কাটাকাটি যাবে না সেটা হচ্ছে অনুপাত। তাহলে এটা তো কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 2 5 10, 2 দিয়ে 4। এবার দেখো 5 আর 2 এই দুটো কিন্তু কাটাকাটি আর যাবে না, তার মানে এই দুটো হচ্ছে অনুপাত, 5:2। অপশান এ সঠিক উত্তর। এরপরে 76 দাগেটা দেখো, a+1/a তার স্কোয়ার সমান 3, তাহলে a³ + 1/a³ এর মান কত? তো এটা অনেকটা এই সূত্রের মতো হচ্ছে, a+1/a সমান যদি x হয়, তাহলে a³ + 1/a³ সমান x³ - 3x, ওই স্কোয়ারের মতোই কিন্তু একটু আলাদা, এটা হচ্ছে কিউ। তো দেখো এখানে কি আছে, a+1/a সমান a+1/a সমান, এখানে স্কোয়ার আছে, সমান 3, কিন্তু এটা তো এই সূত্রে আসছে না এরকম। তাহলে আমরা কি করব, এই যে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ারটাকে তুলে দেবো। a+1/a সমান স্কোয়ার যদি এখান থেকে তুলে দিই তাহলে কী হবে, এই 3-এর সাথে রুট চলে আসবে, 3-এর সাথে রুট চলে আসবে। এবার দেখো এই নিয়মে চলে আসলো, a+1/a সমান যদি x হয়, তাহলে a³ + 1/a³ সমান x³ - 3x। আমাদের উত্তরে কী চেয়েছে? a³ + 1/a³। তার মানে কি, এই অংশটার মানই আমাদের চেয়েছে। তাহলে এইটুকু করতে হবে আমাদের, এইটুকু x³ - 3x। এখানে x কত? এই যে এইটা হচ্ছে x, তার মানে √3 তার হোল কিউ বিয়োগ 3x মানে √3। তাহলে √3-এর কিউ করলে কী হবে দেখো, √3 গুণ √3 গুণ √3। তাহলে আমরা তোমাদের একটু আগে কী বললাম, দুটো রুট গুণ করলে শুধুমাত্র রুট দুটো উঠে যায়। তাহলে এই দুটো গুণ করলে কী হবে, শুধু 3 থাকবে, এর সাথে √3 গুণ আকারে আছে, তার মানে √3-এর কিউ মানে হচ্ছে 3√3। তাহলে এখানে লিখব 3√3 বিয়োগ এটা আছেই, তার মানে উত্তর হবে 0। এটাই উত্তর, 0। অপশান এ সঠিক উত্তর। এরপরে 77 দাগেরটা দেখো, 2.283, যেখানে 8 আর 3-এর মাথায় পৌনমণিক বা বার যেটা বলবে, এটাকে p/q মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে বলেছে। তো এটা আমরা কীভাবে করব দেখো, তোমাদের আগেও বলেছিলাম তোমরা এটাকে ভাঙবে কী করে। প্রথমে যেটা আছে সম্পূর্ণটা লিখে দেবে, দশমিক ফশমিক কোনো দরকার নেই, যা আছে সম্পূর্ণ লিখে দেবে। তাহলে কী আছে, 2 2 8 3, এটার থেকে বিয়োগ করবে যে দুটোর মাথায় বার বা পৌনমণিক নেই। তাহলে এখানে দেখো 8 আর 3-এর মাথায় আছে, নেই কার কার মাথায়, এই 2 আর এই 2 মানে 22, এদের মাথায় পৌনমণিক নেই। এবার ভাগ করবে যতগুলির মাথায় পৌনমণিক আছে ততগুলি নয়, এখানে দেখো দুটোর মাথায় পৌনমণিক আছে, দুটো নয়। আর দশমিকের পরের
যতগুলির মাথায় পৌনঃপুনিক নেই ততগুলি শূন্য। তাহলে এখানে 2 দশমিক তারপরে দেখো একটার মাথায় পৌনঃপুনিক নেই, শুধুমাত্র 2-এর মাথায় একটা শূন্য। তাহলে শুধুমাত্র এটুকুই। 2283 থেকে 22 বিয়োগ করলে 2261/990, এটাই উত্তর, অপশন ডি। এরপরে দেখো 78 দাগেরটা, 3টি ক্রমিক সংখ্যার জোড় সংখ্যার সমষ্টি 90, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো দেখো, জোড় বলুক আর বিজোড় বলুক, জোড় বিজোড় দুটির ক্ষেত্রেই প্রতিটি সংখ্যার মাঝখানের গ্যাপ থাকে 2 করে। শুধুমাত্র প্রাকৃতিক সংখ্যা থাকলে পরপর বেরোয়, পরপর বাড়ে। আর জোড় বলুক আর বিজোড় বলুক, যাই বলুক, মাঝখানের গ্যাপ থাকে 2 করে। কেমন থাকে দেখো, প্রথম জোড় সংখ্যা যদি ধরি 4, তারপরে 2 বাড়বে 6, তারপরে 2 বাড়বে 8, তারপরে 2 বাড়বে 10। আবার যদি প্রথম বিজোড় সংখ্যা 3 ধরি, তাহলে কী হবে, 3, 5, 7 এভাবে বাড়ছে। মানে জোড় আর বিজোড় যাই বলি না কেন, পার্থক্য থাকে 2 করে। তাহলে এখানে বলছে পরপর 3টি জোড় সংখ্যার সমষ্টি 90। আমরা ধরলাম প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা কত হবে এক্স যোগ 2, তৃতীয়টা হবে এক্স যোগ 3, এই কটার যোগ হচ্ছে 90। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, তোমাদের বললাম কি প্রতিটির মাঝখানে 2 করে গ্যাপ থাকে। তাহলে একটা যদি এক্স হয়, তারপরটা হবে এক্স প্লাস 2, তারপরটা হবে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 হবে। তো দেখো, 1, 2, 3টে, 3x সমান 90 বিয়োগ 2 আর 4 6, 84 আসলো। 3x সমান হলো 84, এক্স সমান কত হবে 84/3, 3 2 6, 3 8 24, 28। প্রথম সংখ্যাটা পেলাম 28। উত্তরে আমাদের চেয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এটাই ক্ষুদ্রতম, অপশন সি সঠিক উত্তর। এরপরে 79 দাগেরটা, এ ও বি এর মূলধনের অনুপাত 11:12 এবং লভ্যাংশের অনুপাত 2:3। যদি এ 8 মাসের জন্য মূলধন ব্যবসা নিয়োজিত করে, তবে বি কত মাসের জন্য ব্যবসা নিয়োজিত করেছিল? তো দুজন আছে, তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে যে বিনিয়োগের সাথে যদি সময় গুণ করি তাহলে পাওয়া যায় লভ্যাংশ। এবার আমরা অঙ্কের দিকে আসবো। দুজন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুজন আছে। এবার কি বলেছে, এদের মূলধনের অনুপাত মানে বিনিয়োগ অনুপাত বলেছে 11:12, আর কি বলে দিয়েছে, এবং লভ্যাংশের অনুপাত 2:3। লভ্যাংশ এখানে কিছু একটা গুণ হবে, এখানে গুণ হবে, তারপরে অনুপাত বলেছে 2:3, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। আর কি বলেছে, যদি এ 8 মাসের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করে, এ 8 মাস দিচ্ছে, তার মানে কি করব, এর সাথে 8 গুণ করব, গুণ 8। আর কি বলেছে, বি কত মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে আমরা বি এরটাই বের করতে হবে। আমরা ধরলাম বি এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল। এবার দেখো, আমরা শুধুমাত্র গুণ করে দেবো এখানে, 8 11 88, এটা বের করবো পরে। এবার দেখো, 2 এর মান পেলাম 88, আমাদের বইয়ে বলছে অনুপাতের হিসাবে 2:3, অনুপাতের হিসাবে এ লভ্যাংশ 2, আর আমাদের গুণ করে বেরোলো 88। তার মানে আমরা কী লিখতে পারি, 2 সমান 88, একে কত 3-এ কত, তাহলে এখানে বি এর লভ্যাংশ পেয়ে যাব। তাহলে লিখব 2 সমান হচ্ছে 88, একে কত 3-এ কত, 2 দিয়ে 44, 3 4 12, 2 হাতে থাকলো 1, 132। তাহলে এখানে পেলাম 132 পেলাম লভ্যাংশ। লভ্যাংশ তো আমাদের চাইনি, আমাদের উত্তরে কী চেয়েছে, বলেছে বি কত সময়ের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করেছিল। এবার তোমাদের দেখো এই সূত্রের দিকে আসতে হবে, বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। এবার এইটুকুর দিকে তাকাও, এটা হচ্ছে বিনিয়োগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে লভ্যাংশ। তাহলে শুধুমাত্র গুণ করব, বিনিয়োগ ইন্টু সময় সমান 132 লভ্যাংশ। তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, 12 1 12, 12 1 12। বি করেছিল 11 মাসের জন্য, এটাই উত্তর, 11 মাস, অপশন সি। এরপর 80 দাগেরটা দেখো, একটি চাকার ব্যাস 84 সেমি হলে চাকাটি 15 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে? তো দেখো, যখনই বলবে এরকম ঘুরছে 15 বার 20 বার যাই বলুক না কেন, তোমরা কী করবে, শুধুমাত্র বৃত্তের পরিধি বের করবে। চাকাটা তো একটা বৃত্তের মতো, বৃত্তের পরিধি বের করবে, পরিধির সাথে যতবার বলবে ততবার গুণ করে দেবে। 15 বলেছে 15 গুণ করবে, 20 বললে 20, যা বলবে যতবার বলবে ততবার গুণ করবে। তো বৃত্তের পরিধির সূত্র কি, 2πr, পরিধি হচ্ছে 2πr,
আর মানে কিন্তু ব্যাসার্ধ। এবার দেখো আমরা শুধু করব 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে দেখো আর কিন্তু দেওয়া নেই, এখানে বলছে ব্যাস, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 84 হয়, ব্যাসার্ধ কত হবে? 84/2 মানে 42। তাহলে এখানে দেখো 42 গুণ করব। আর তোমাদের কি বলেছিলাম, যতবার বলবে ততবার গুণ করবে। চাকাটি 15 বার ঘুরলে কত মিটার যাবে? গুণ 15, এটুকু করবে শুধু। 7 6 42। এবার দেখো গুণ করলে এটা পাবো 6 15 90, 90 9 2 18, 18 গুণ 22, 18 গুণ 22 করলে পাবো 396, এর সাথে একটা শূন্য, 3960 সেমি। কিন্তু উত্তরে দেখো সেমিতে আমাদের দেওয়া নেই, মিটারে দেওয়া আছে। তাহলে কি করব? এবার দেখো সেমি থেকে যদি মিটারে করতে যাই, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করব। 3960/100, দুটো সংখ্যার আগে একটা দুটো, 39.60 মিটার। এটাই উত্তর, 39.60 মিটার। অপশন এ সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা দেখো, 81 দাগেরটা। এক ছাত্র 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। পরের দিন সে 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিল, তারপর হাঁটতে শুরু করলো এবং 9 মিনিট আগে পৌঁছে গেল। ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এবার দেখো এখানে আমাদের দূরত্ব চেয়েছে, দূরত্ব আমরা ধরবো এক্স। তাহলে সময় সমান কী হবে? দূরত্ব ধরলাম এক্স বাই গতিবেগ। গতিবেগ কত? 12 কিমি, প্রথমেরটা 12 কিমি। আরেকটা কী বলেছে, পরের দিন 6 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে, মানে আগে ছিল 12, পরের দিন কী হলো 6 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে দিল, 12 যোগ 6 মানে 18 হলো পরের দিন। দূরত্ব বাই গতিবেগ, এটা হলো। এবার দেখো কিন্তু এটা শুধুমাত্র এটুকু লিখলে হবে না, এর সঙ্গে একটা লাইন বলেছে যে 12 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। তাহলে সঠিক সময় যদি যেতে চায়, ধরো স্কুলে সে 10টার সময় পৌঁছাবে, কিন্তু এই যে 12 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার ফলে 10টা 15-এ পৌঁছালো, তাহলে সঠিক সময় পৌঁছাতে গেলে কটার সময় যেতে হবে? বিয়োগ 15 করতে হবে, তাহলে 10টার সময় যাবে 15। এবার প্রত্যেকটা কিমি পার আওয়ার আছে, এটাকে ঘন্টায় করতে হবে, 15/60 সমান। এর পরেরটা কী বলেছে, এই 18 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 9 মিনিট আগেই পৌঁছিয়ে যায়, 10টা বাজতে 9 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে সঠিক সময় পৌঁছাতে গেলে কী করব? 9 যোগ করে দেবো, 9/60, শুধুমাত্র এটুকুই। তাহলে এক্সগুলো একই দিকে করব, x/12 বিয়োগ x/18 সমান 9/60 যোগ 15/60। 12 আর 18 লসাগু হবে 36, 12 3 36, 18 2 36, 3x বিয়োগ 2x মানে শুধুমাত্র x, 60 থাকলো এদিকে, 15 আর 9 হচ্ছে 24, কাটাকাটি যাবে। এবার দেখো 12 3 36, 12 5 60, আর যাবে না। তাহলে x সমান কত হবে? 3 24 72/5। তাহলে দেখো 72/5 মানে কত? 5 14 70, আর 0.2 থাকলো মানে 5 4 20, 14.4 কিমি। অপশান ডি সঠিক উত্তর। এরপরে 82 দাগেরটা দেখো, টিনা ও পূজা দুর্গাপুর থেকে 60 কিমি দূরে বর্ধমান যাওয়ার জন্য একই সময় যাত্রা শুরু করে। পূজার গতি টিনার গতির থেকে 4 কিমি প্রতি ঘন্টা বেশি। পূজা বর্ধমান পৌঁছানোর পর আবার দুর্গাপুরের দিকে যাত্রা শুরু করে এবং 12 কিমি দূরে আসার পর টিনার সাথে দেখা হয়। তাহলে টিনার গতিবেগ কত? তো একটু ভালো অঙ্ক, তো দেখো একটু তোমাদের বুঝতে হবে, খুবই সহজ। দেখো পূজার গতি টিনার থেকে 4 কিমি প্রতি ঘন্টা বেশি, মানে পূজা যদি এক্স হয়, টিনার কত হবে? x+4। তাহলে পূজার যদি এক্স হয়, টিনার হবে x+4। এগুলো কিন্তু গতিবেগ, এগুলো হচ্ছে গতিবেগ। এবার এখানে তোমাদের একটু বুঝতে হবে, টিনা ও পূজা দুর্গাপুর থেকে 60 কিমি দূরে বর্ধমান যাচ্ছে, এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে টিনা। এবার কি, পূজা বর্ধমানে পৌঁছানোর পরে আবার দুর্গাপুরের দিকে 12 কিমি আসলো, তারপরে টিনার সাথে দেখা হলো। পূজা এখান থেকে যাত্রা শুরু করলো, বর্ধমান গেল, বর্ধমান যাওয়ার পরে আবার ঘুরলো, এরকম ঘুরলো, এবার 12 কিমি আসলো। এই যে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 12 কিমি।
আর তোমরা দেখো এই যে বর্ধমান থেকে দুর্গাপুর থেকে বর্ধমান এই দূরত্ব তো আগেই বলে দিয়েছে 60 কিমি। তাহলে পূজা মোট কতটা দূরত্বে গেল? 60 কিমি গেল, আবার ফেরত আসলো 12 কিমি। তাহলে মোট কত হলো? 60 যোগ 12, পূজার দূরত্ব হচ্ছে 72 কিমি। এবার টিনা দুর্গাপুরের দিকে আসলো 12 কিমি, আসার পর টিনার সাথে দেখা। তার মানে কি? পূজা এখান থেকে বর্ধমান গেল, 12 কিমি ফিরে আসলো, ফিরে আসার পরে এই জায়গাটায় 12 কিমি আসলো, তারপরে এখানে দেখা টিনার সাথে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? এখান থেকে এটুকু তো 12, বা এখান থেকে এটুকু যেটা ধরবে এটুকু হচ্ছে 12। আর মোট যেটা দূরত্ব দুর্গাপুর থেকে বর্ধমানের, এই দূরত্বটা আগেই বলে দেওয়া ছিল 60 কিমি। সম্পূর্ণটা যদি 60 হয় আর এখান থেকে এইটুকু যদি 12 হয়, তাহলে মোট টিনা কতটা দূরত্ব গিয়েছে? এইটুকু দূরত্ব। এটুকু কত হবে? 60 বিয়োগ 12, 48। 48 হলো। তাহলে টিনা 48 কিমি দূরত্ব অতিক্রম করে। এবার দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে। এখানে বইয়ে বলেছে পূজার গতি টিনার থেকে 4 কিমি বেশি। আমরা উল্টো ধরেছি এটা। এটা পূজার গতি টিনার থেকেও 4 কিমি বেশি। মানে টিনা যদি এক্স হয়, পূজা হবে এক্স যোগ 4 কিমি। এবার আমরা শুধুমাত্র লিখে দেব সময় সমান দূরত্ব বাই গতিবেগ। প্রথমে টিনারটা লিখব। টিনার দূরত্ব কত? 48 কিমি বাই গতিবেগ। টিনার গতি কত? এক্স সমান পূজার দূরত্ব কত? 72 কিমি বাই গতিবেগ কত? পূজা হচ্ছে এক্স প্লাস 4। ব্যাস এটুকুই। এবার দেখো 24 2 48, 24 3 72। তাহলে 3x সমান 2x যোগ 2 4 8। এক্স সমান পেলাম 8। এক্স মানে আমরা কী ধরেছিলাম? টিনার গতিবেগ। উত্তরে চেয়েছে টিনা, তার মানে 8 কিমি সঠিক উত্তর, অপশন বি। এরপর 83 দাগেরটা দেখো। মুনমুন একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক প্রশ্নের উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, আর ভুলের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তবে মুনমুন এর প্রাপ্ত নম্বর হয় 28। পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত? এখানে দুটো সমীকরণ করতে হবে। এই পর্যন্ত একটা, এর পরেরটা একটা। তো দেখো আমরা প্রথমে একটু ধরে নেব যে সঠিক উত্তর যদি এক্স হয়, আর ভুল যদি ওয়াই হয়, ধরে নিলাম। এবার দেখো প্রথমে কী বলেছে? প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর দেওয়া হয়েছে। তাহলে ঠিক ধরলো এক্স, ঠিক হচ্ছে এক্স, ঠিক উত্তরের সংখ্যা এক্সটি, আর 5 নম্বর পেয়েছে। তার মানে মোট কত নম্বর হয়েছে? 5 গুণ এক্স মানে 5x যোগ, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়েছে, প্রতিটির জন্য 2 নম্বর কাটা হয়েছে, আর মোট উত্তর দিয়েছে এটা ওয়াই হবে। মোট উত্তর দিয়েছে ওয়াইটি ভুল উত্তর, আর প্রতিটির জন্য 2 নম্বর কেটেছে। তার মানে কী হবে? 2 গুণ ওয়াই। এই দুটো করার ফলে এর নাম্বার দাঁড়াচ্ছে 32। এটা একটা সমীকরণ হলো। আর একটা কী আছে? এটুকু পর্যন্ত হয়ে গেল। এবার বলেছে দেখো, যদি সঠিক উত্তরের জন্য 4 নম্বর নেওয়া হয়, সঠিক উত্তর কী ধরলাম? এক্স, তার মানে 4x যোগ, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়। 1 নম্বর বাদ দেওয়া হয় যেহেতু বলেছে, তাই এখানে বিয়োগ করব। এখানে যোগ নয়, বিয়োগ করব। 1y সমান বাদ দেওয়া হয়, তবে মুনমুনের নম্বর হয় 28 সমান 28। এবার দেখো এটা ভাঙার নিয়ম কি? হয় ওয়াইকে সমান করো, না হলে এক্সকে সমান করো। তাহলে আমরা এটা ওয়াইকে সমান করব। এখানে 2y আছে, এখানে 1y আছে। তার মানে কি? এই সম্পূর্ণ সমীকরণের সাথে 1 গুণ করব, এই সম্পূর্ণ সমীকরণের সাথে 2 গুণ করব। তাহলে কিন্তু এই দুটো এই ওয়াই মিলে যাবে। তাহলে কী হবে? 5x বিয়োগ 2y সমান 32। আর একটা হবে 2 4 8x বিয়োগ 2 1 2y সমান 2 8 56। এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো একই চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে। এখানেও যোগ, এটা 8x হবে, 8x, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। তাহলে দেখো এটা কেটে গেল, আর থাকলো কি? 5x থেকে 8টা x বিয়োগ করলে কী হবে? -3x সমান 32 থেকে 56 বিয়োগ করলে
24। এই মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান কত হবে 24/3 মানে 8। এক্সের মান পেলাম 8। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান বের করতে পারবো আমরা। যে কোনো একটা সমীকরণ ধরে নাও। আমরা এখানে দ্বিতীয় সমীকরণটা ধরলাম, 4x - 1y = 28, যেখানে এক্সের মান হচ্ছে 8। তার মানে কত হবে 8 × 4 32 - 1y মানে শুধু y 28। ওয়াই সমান কত হবে 4। তাহলে এক্সের মান পেলাম 8, ওয়াইয়ের মান পেলাম 4। তাহলে উত্তরে আমাদের কী চেয়েছে, বলেছে পরীক্ষার মোট সংখ্যা কত ছিল, প্রশ্নের সংখ্যা। তার মানে কি সঠিক উত্তর ছিল 8টা, ভুল উত্তর 4টে। মোট প্রশ্ন কতগুলো উত্তর দিয়েছিলে 12টা, 8 আর 4 12। অপশান এ সঠিক উত্তর। এরপরে 84 দাগ একটা দেখো, a * b = 2a + b - 2ab হলে 4 আর 5 এর মান কত। তো এখানে একটু তোমাদের বুঝতে হবে, এখানে দেখো a * b এটা বলেছে, আর এখানে 4 * 5। তার মানে এই যে এর মান প্রথমেরটা এ হলো 4, b দ্বিতীয়টা মানে 5। তাহলে এ পেলাম 4, বি পেলাম 5। তাহলে এখান থেকে আমরা এই মানটুকু বের করতে পারবো। এটুকু কত হবে, এর মান কিন্তু 4, বি এর মান 5। তাহলে 2 × 4 8 যোগ বি এর মান কত 5 বিয়োগ 2 × a × b, a × b মানে কত 4 × 5 20। তাহলে কী দাঁড়ালো 8 আর 5 13 বিয়োগ 2 × 40। 13 থেকে 40 বিয়োগ করলে কত হবে -27। এটাই উত্তর, অপশান এ। এরপরে 85 দাগেটা দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, এরকম একটা বৃত্ত থাকবে আর একটা চতুর্ভুজ থাকবে। চতুর্ভুজের প্রতিটি কোণ যেন বৃত্তের সাথে স্পর্শ করে থাকে। চতুর্ভুজ যেমনই হোক, বর্গ হোক, আয়তক্ষেত্র হোক, যাই হোক, প্রতিটি কোণ যেন বৃত্তের সাথে স্পর্শ করে থাকে, সেটাকেই বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। পরপর 3টি কোণের অনুপাত 1:4:5। পরপর ধরলাম 1x 3x 4x। তাহলে এই চতুর্থ কোণটা কত। তো এখানে দেখো এর একটা সূত্র আছে, সূত্র না নিয়ম বলতে পারো। সূত্রই ধরো, উল্টো দিকে দুটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে 1x আছে, এখানে 4x আছে, কোণাকুণি হচ্ছে বা উল্টো হচ্ছে, এই দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে 1x + 4x = 180 ডিগ্রি করলাম। এক্স সমান কত হবে 180/5, 5 × 3 = 15, 5 × 6 = 30, 36 ডিগ্রি। এক্সের মান পেলাম 36 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 36, এই কোণটা হলো 36 × 3, মানে এখানে কিছু একটা ভুল হয়েছে। দেখো 1 4 আর 5 এই অনুপাতে আছে, আমরা কিন্তু এখানে ধরেছি 1 3 4, 1 4 আর হচ্ছে 5। তাহলে কী বললাম, কোণাকুণির যোগফলের সময় 180 ডিগ্রি হয়। 1x আর 6x মানে 5x মানে 6x হবে, 6x = 180, x সমান কথা হবে 180/6 মানে 30 ডিগ্রি। একটা এক্সের মান পেলাম 30 ডিগ্রি, তাহলে এখানে পেলাম 30 ডিগ্রি। এবার দেখো 30 × 4 মানে 120 ডিগ্রি, এটুকু পেলাম 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এক্স 5-এর সাথে গুণাকার আছে, 30 × 5 150 ডিগ্রি। এবার দেখো এই যে 150 + 30 180 হলো। তাহলে এদিকের কোণাকুণি গুণ করলে তো 180 হবে, এদিকে কোণাকুণি গুণ করলে 180 হবে। একদিকে পেলাম 120, তাহলে বাকি দিকটা কত হবে, 180 থেকে 120 বিয়োগ করলে যেটা হবে সেটাই, মানে 60 ডিগ্রি। এটাই উত্তর, চতুর্থ কোণটা শুধু 60 ডিগ্রি, অপশন সি। এরপরে 86 দাগেটা দেখো, তো এটা একটা সূত্র আছে, জিপি সূত্র, জিওমেট্রিক। এই নিয়ম কখন কাজে লাগে, তখন গুণ আকারে বা ভাগ আকারে বাড়ে বা কমে। দেখো এখানে কি কি আছে, আমরা যদি এটাকে সম্পূর্ণভাবে ভাঙি তাহলে কি পাবো আমরা, 1 পাবো, 2 পাবো, 2² মানে 4, 2³ মানে 8, এরকম পাবো। পেতে 2-11 এরকম যাবে, 2-11। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু বাড়ছে কত করে, 1 × 2, 2 × 2, 4 × 2, মানে প্রত্যেকটা 2 2 করে গুণ আকারে বাড়ছে। এটা হচ্ছে জিপি। তো এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a × r⁻n - 1/r - 1, যেখানে a মানে কি, a মানে হচ্ছে প্রথম সংখ্যা,
আর মানে হচ্ছে যেটা কমন যাবে, মানে যে কমন গেল 2 আর আর এন মানে কি, এন মানে হচ্ছে মোট সংখ্যা। এখানে দেখো মোট সংখ্যা কতগুলি আছে, এ তো আমরা পেয়ে গেলাম, প্রথম সংখ্যা মানে হচ্ছে 1, আরও আমরা পেয়ে গেলাম 2, এন পেতে হবে আমাদের, এন মানে মোট কতগুলি সংখ্যা। দেখো এখানে কিন্তু 11 পর্যন্ত গেছে, 2-এর পাওয়ার কিছু নেই মানে 1, 11 পর্যন্ত গেছে মানে মোট 11টা সংখ্যা এই পর্যন্ত, আর এর আগে দেখো একটা 1 আছে মানে মোট 12টা সংখ্যা, এন পেলাম 12। এই সূত্রে বসিয়ে দেবো আমরা শুধু, এ মানে হচ্ছে প্রথম 1, আর এর পাওয়ার হচ্ছে এন, 2-এর পাওয়ার হচ্ছে 12 বিয়োগ 1 বাই আর বিয়োগ 1 মানে 2 বিয়োগ 1। তাহলে 2-এর পাওয়ারে 12 মানে কত জানো, 2-এর পাওয়ারে 12 মানে 4096 বিয়োগ 1 বাই 1 মানে কিছুই নয়, তাহলে 4095 সঠিক উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 87 দাগেটা দেখো, 1/√1 বাই 1/√b সমান 0, তাহলে 1/a যোগ 1/b এর মান কত। তো এরকম আছে, আমরা কি করব, শুধুমাত্র লসাগু করব এর, √a √b এর লসাগু শুধুমাত্র এটাই হবে, √a ইন্টু √b, তাহলে √a মিলে গেল, √b বিয়োগ √a সমান 0। এবার কোনাকুনি যখন গুণ করব তখন 0-র সাথে যাই গুণ করি 0ই আসবে, তার মানে কি থাকবে, √b বিয়োগ √a সমান 0। এরকম আসলে এবার আমরা কী করব, দুই দিকে স্কোয়ার করে দেবো, 0 স্কোয়ার মানে কিছুই নয়, শুধুমাত্র এইটুকুই আমাদের করতে হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি, a এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, √b তার স্কোয়ার মানে কত, শুধু b, মাইনাস 2ab 2 গুণ √ab প্লাস বি এর স্কোয়ার, এখানে বি কত, এই যে এটা হচ্ছে বি, তার মানে a সমান 0। এটুকু আমরা পেলাম। এবার দেখো এই যে মাইনাস √2√ab এটাকে আমরা ডান দিকে নেব, তাহলে a প্লাস বি সমান 2√ab, এটুকু পেলাম। এবার আমাদের উত্তর বের করার জন্য আমরা দুই দিকেই a বাই বি, এ বি দিয়ে ভাগ করব, এ বি এদিকেও এ বি, তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল 1/a যোগ 1/b সমান 2/√ab, এটাই আমাদের উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপর 88 দাগেরটা দেখো, একটি সংখ্যার 1/4 থেকে 4 বাদ দিলে সংখ্যাটির 1/5 সাথে 10 যোগের সমান হয়, তাহলে সংখ্যাটি কত। তো এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এটা সহজ অঙ্ক। এই সংখ্যাটাকে তোমরা এক্স ধরে নেবে, এবার এক্সের 1/4 মানে এক্স গুণ 1/4 বিয়োগ 4, এটা একটা অংশ হলো, সমান সংখ্যাটির 1/5 মানে এক্স গুণ 1/5 এর সাথে 10 যোগ মানে x/5 যোগ 10, এই দুটো সমান করবে, এবার এক্সের মান বের করবে। এবার 89 দাগেরটা দেখো, 5, 15, 45, 135 এই প্রগতির কততম পদ 3645। তো এর জন্য তো আলাদা সূত্র হয়, কিন্তু দেখো সূত্র যদি তোমাদের মনে নাও থাকে তোমরা এমনিও করতে পারবে, এর কততম পদ 3645, 3645 এখানে বার করতে হবে। তো দেখো এটা হচ্ছে একটা পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, 4টে পদ তো হয়েই গেল। এবার দেখো এটা কীভাবে বাড়ছে, এটা গুণ 3, এরপর এটা দেখো গুণ 3, মানে 3 গুণ গুণ করে বাড়ছে, তাহলে 135 সাথে 3 গুণ করতে হবে, গুণ করলে কত পাবো, 135 গুণ 3 মানে 405, আবার 3 গুণ করব, গুণ করলে কত হবে, 405 গুণ 3 মানে 4 3 1200, 1215, 1215 পেলাম, আবার 3 গুণ করব, তো 1235 1215-র সাথে 3 গুণ করলে কিন্তু আমরা 3645 পেয়ে যাব, তার মানে 3645 এখানে 3645 হবে, তার মানে কততম পদ হলো, এই যে এটা 1 2 3 4 5 6 7, সপ্তম পদ হলো 3645, অপশন এ সঠিক উত্তর। এরপরে 90 দাগেরটা, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে বহুভুজের সংখ্যা কত। তো এগুলি সব সূত্র দিয়ে হয়। দেখো প্রতিটি অন্তঃকোণের সূত্র কি, প্রতিটি অন্তঃকোণ, কিন্তু অন্তঃকোণের সমষ্টি নয়, প্রতিটি অন্তঃকোণ,
তো প্রতিটি অন্তকোণের সূত্র হচ্ছে n বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি বাই n। আর প্রতিটি বহিকোণের সূত্র কি 360 বাই n। এবার আমাদের অঙ্কের দিকে আসো। বলেছে সুষমবাহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিকোণের 3 গুণ। তার মানে কি, আমরা প্রথমে দুটো লিখে নেব, n বিয়োগ 2 ইন্টু 180 বাই n সমান 360 বাই n। এটা হচ্ছে বহিকোণ, এটা হচ্ছে অন্তঃকোণ। বলেছে প্রতিটি অন্তঃকোণ বহিকোণের 3 গুণ ইন্টু 3, এটা বলেছে। তাহলে বাহু সংখ্যা কত, মানে n এর মানটা আমাদের বের করতে হবে, n। তাহলে এই n কেটে গেল, 180 2 360, কী থাকলো তাহলে n বিয়োগ 2 সমান 2 3 6। তাহলে n সমান কত হবে, এই যে বিয়োগ 2 আছে সমানে ডান দিয়ে গেলে যোগ 2 হবে, মানে n সমান পেলাম 8। n সমান পেলাম 8, এটাই উত্তর, অপশন বি। এরপরে 91 দাগেরটা, 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ঢালা হয় তবে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তো এটা খুবই সহজ। দেখো, এর আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, এই যে দেখো এখানে মিটারে দেওয়া আছে, এখানেও মিটারে দেওয়া আছে, কিন্তু উত্তরে কিন্তু একটাও মিটারে দেওয়া নেই, ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ আমাদের কী হবে, এই মিটারটাকে ডেসিমিটারে করব, এটাকেও ডেসিমিটারে করব। 2.1 মিটার মানে কত ডেসিমিটার, 21 ডেসিমিটার। আর 1.5 মানে 15 ডেসিমিটার। তাহলে শুধুমাত্র দেখো সূত্র দিয়ে করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 21 গুণ 15 গুণ কতটা বৃদ্ধি পাবে, মানে উচ্চতাটা চেয়েছে কতটা বাড়বে, 630 লিটার। তাহলে এখান থেকে এই যে মানটা আমাদের বের করতে হবে। তো এই সমান দেখো 630 বাই 21 গুণ 15, 21 3 63 0 15 2 30, 2 ডেসিমিটার বাড়বে, ডেসিমিটার, এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপরে 92 দায়, এটা দেখো রুট দিয়ে একটা সরল দিয়েছে। তো এটা খুবই সহজ, কিন্তু তোমাদের এই শূন্যর দিকে দেখতে হবে কোনটা কতটা শূন্য কাটাকাটি যাবে। তো দেখো এখানে মোট কতগুলি আগে দশমিক আছে, 1 2 3 4 5 6টা, মানে কী হবে, নিচে 1-এর পরে 6টা শূন্য বসবে, 6টা বসলো। এবার ওপরে দেখো 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে কী হবে, 1-এর পরে 12টা শূন্য বসবে। তো দেখো 12টা শূন্য যদি বসে, 1-এর পরে 12টা শূন্য, নিচে আছে একেবারে 6টা শূন্য, তার মানে এখানকার 6টা শূন্য ওপরের 12টার মধ্যে 6টা শূন্য কেটে যাবে। তাহলে ওপরে থাকবে 1 2 3 4 5 6টা শূন্য, এটুকু থাকবে। তাহলে এর আগের দশমিকে এগুলো ধরা দরকার নেই। এই 513 কেটে গেল, 110 গুণ 4 440। তাহলে কী থাকলো রুটের মধ্যে, 4, তারপরে 6টা শূন্য। এটা দেখো 200 স্কোয়ার, 200 স্কোয়ার আছে 4-এর পরে 6টা শূন্য বা 40 লক্ষ। তো এখানে অপশান, এখানে 200 নয়, সরি, দেখো 6টা শূন্য আছে। তোমাদের কি বলেছিলাম, যখন রুট থাকবে মানে এখানে 2 আছে, প্রতিটি দুটো করে পেয়ার হবে, এখানে একটা পেয়ার, এখানে একটা, এখানে একটা, 2 তো আমাদের আসবেই, তারপরে 3টে শূন্য আসবে, 2000, অপশন ডি। এরপরে 93 দাগেরটা দেখো, এক ব্যক্তি 2টি ছাগল 1008 টাকায় ক্রয় করলো। তিনি একটি ছাগলকে 20% ক্ষতিতে, অপরটিকে 44% লাভে বিক্রি করলো। 2টি ছাগলের বিক্রয় মূল্য সমান হয়, তবে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য কত। তো দেখো একটা হচ্ছে ক্ষতিতে বিক্রি করলো ক্ষতি, আর একটা হচ্ছে লাভ। বলেছে ছাগলটিকে 20% ক্ষতিতে মানে 80 টাকায় বিক্রি করলো, আর অপরটিকে 44% লাভে। 44% লাভ মানে কত, 144, এটা বিক্রি করলো। আর বলেছে কি ছাগল দুটোর বিক্রয় মূল্য সমান, তার মানে এই দুটো সমান। এবার আমাদের অনুপাত বের করতে হবে। তো দেখো এটা কাটাকাটি যাবে, 18 দিয়ে কাটলে 18 নয় 16 দিয়ে যাবে, 16 5 80 আর 16 9 144, 5 সমান 9। এবার অনুপাত বের করতে হবে, মানে 1/5:1/9। এখানেও 45-এর গুণ, এখানেও 45-এর গুণ, 5 9 45,
9 5 45, 9:5 পেলাম। উত্তরে আমাদের চেয়েছে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য কত। ক্ষতিতে মানে এই 9-এর মান বের করতে হবে। এখানে মোট কত আছে, 9 আর 5 14, আর বইয়ে বলেছে দেখো মোট ক্রয় মূল্য 1008, তার মানে 14 সমান হচ্ছে 1008। একে কত, 9 বের করতে হবে, 9-এর মান কত। এবার দেখো এটা একবারে কাটাকাটি যাবে, 7 14 98, 14 2 28, 72 গুণ 9 মানে 648, এটাই উত্তর, অপশন বি। এরপরে 94 দাগেটা দেখো, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, তাহলে হর কত। এটা তোমরা অপশন টেস্ট করে করতে পারো, এখানে আমরা বেসিক হয়ে করার চেষ্টা করব। দেখো উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচেরটা হর। আমরা ধরে নিলাম লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই। কী বলেছে প্রথম কন্ডিশন, ভগ্নাংশের সাথে লব 4 বৃদ্ধি করা হলো, উপরেটা লব 4 বাড়ালাম, আর ভগ্নাংশটির 2/3 অংশ বৃদ্ধি পায়, এটা বাড়ানোর ফলে সমান ভগ্নাংশটা ছিল কত, x/y ছিল, x/y আমরা লিখে দিলাম। এর সাথে বৃদ্ধি পেলে কত, 2/3 যোগ 2/3। এবার উত্তর এসেছে ভগ্নাংশের হর কত। হর মানে কি, আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো দেখো x যোগ 4/y সমান, এখানে 3y লসাগু যাবে, 3x যোগ 2 3 6, সরি 2y, এখানে 2y হবে এখানে। তো দেখো এখানে কী হবে সম্পূর্ণটা, এই ওয়াই কেটে গেল, এখানে থাকলো 1, এবার কোনাকুনি আমরা গুণ করে দেবো। 3x যোগ 3 4 12 সমান, এটা কিছুই নয়, শুধু এটাই থাকবে 3x যোগ 2y। এবার এই 3x কেটে গেল, 12 সমান 2y, তাহলে ওয়াই সমান কত হবে, 12/2 মানে 6, হর পেলাম 6। তো এটাই উত্তর, অপশন এ। এরপরে 95 দাগেটা দেখো, 0.5 0.05 0.005 এদের গসাগু কত। এবার দেখো 0.5টা আমরা কীভাবে লিখতে পারি, 5/10। এরপরে আছে কি 0.05, তার মানে 5টা তো আমাদের বসবেই, 2 ঘর আগে দশমিক আছে মানে 1-এর পরে 2টো শূন্য। তারপরে কি আছে, 5 আমাদের বসলো, 1 2 3, 3 ঘর আগে দশমিক মানে 3টে শূন্য। এবার আমাদের গসাগু বের করতে হবে। এই গসাগু সূত্র কি, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। যেটা বের করতে বলবো সেটা হচ্ছে ওপরেরটা, গসাগু করতে বলেছে ওপরের সংখ্যাগুলির গসাগু নিজেরগুলির লসাগু। ওপরেরগুলির গসাগু কত হবে, 5 হবে, গসাগু হবে 5, আর লসাগু কত হবে, লসাগু মানে 10 100 আর 1000, এর লসাগু হবে 1000। তাহলে এখানে দেখো এটা করলে উত্তর বেরিয়ে যাবে 1 2 3, 3 ঘর আগে দশমিক হবে, একটা ঘর আছে তার মানে আরও 2টো দিতে হবে। গসাগু পেলাম 0.005, অপশন বি সঠিক উত্তর। এরপরে 96 দাগেটা দেখো, 44 গুণ 12 বিয়োগ 25 যোগ 13 গুণ 10, এটা সরল দিয়েছে। তো সরলের কাজ প্রথমে ব্র্যাকেটের অংশটুকু হয়, 44 গুণ 12 বিয়োগ 13 গুণ 10, 130 যোগ 25 মানে 155, এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশ থেকে পেলাম 155। এবার দেখো 44-এর সাথে 12 গুণ করলে আমরা পেয়ে যাব 528 বিয়োগ 155, বিয়োগ করলে কত হবে, 3 আর 5 আর 3 8, 5 আর 7 12, আর এখানে থাকলো 373, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 97 দাগেরটা দেখো, এটা খুবই সহজ। তোমরা কি করবে, 99 কতবার আছে এখানে, 1 2 3 এই 6 পর্যন্ত গেছে, মানে মোট 6বার 99 আছে। তাহলে প্রত্যেকের সাথে 99 আমরা কমন নিয়ে নেব, 99 গুণ 6। আর এই যে দেখো পূর্ণ আকারে আছে, এই মাঝখানে কিন্তু যোগ আছে, এখানেও যোগ আছে, এখানেও যোগ, এখানেও যোগ, এখানেও যোগ, তা আমরা যোগ দেব। তাহলে থাকলো কি আর 1/7 2/7 3/7, এভাবে পরপর 6/7 পর্যন্ত থাকলো। তাহলে 7 আমরা নিলাম লসাগু। এবার দেখো 1 যোগ 2 এভাবে যাবে, 1 যোগ 2 যোগ 3 4 5 6 এই পর্যন্ত যাবে। তাহলে এইটা যোগ করলে কত হবে, 99 গুণ 6, 99-এর সাথে 6 যদি আমরা গুণ করি তাহলে পাবো 594,
যোগ 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 2 20 আর 1 21, 21/7 মানে 3। 994 যোগ 3 597, 597 সঠিক উত্তর, অপশন এ। এরপরে 98 দাগেরটা দেখো, 2 কিউ তার পাওয়ারের স্কোয়ার সমান 4 পাওয়ারের স্কোয়ার এক্স, তবে 5x এর মান কত? তো দেখো এই অঙ্ক তোমাদের আগের সেটাও ছিল, তোমরা এটা নিজেরা করবে, না পারলে কমেন্টে বলবে, পরের ভিডিওতে করিয়ে দেবো। এরপর 99 দাগেরটা দেখো, বলেছে বৃহত্তম সংখ্যা কোনটা। দেখো প্রত্যেকটি সংখ্যা আমরা প্রথমে লিখে নেব। 0.9 আছে, এটা লেখার কিছু নেই, 0.9 লিখলাম। 0.9 স্কোয়ার মানে কত হবে? 9 স্কোয়ার, শুধু 9 স্কোয়ারগুলো তো হয় 81, যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে দুটো ঘরের আগে দশমিক হবে। দ্বিতীয়টা পেলাম। এবার √09, 0.9 কত হবে? 0.3। 0.9 আছে, 0.9-এর 9-এর মাথায় পৌনঃপুনিক, এটাকে ভাঙার নিয়ম কি? সম্পূর্ণ যা থাকবে সব বসিয়ে দেবে, এখানে আর কিছুই নেই, মানে নিচে থাকবে কি, যতগুলি মাথায় বার থাকবে ততগুলি 9, 9/9 মানে কত? 1। এবার দেখো এই চারটের মধ্যে সবথেকে বড় কোনটা? অবশ্যই 1 বড়। 1 বড় কেন? কারণ বাকিগুলো দেখো প্রত্যেকের আগে দশমিক আছে, প্রত্যেকের আগে দশমিক, তার মানে এটাও ছোটো, এটাও ছোটো, এটাও ছোটো, সবথেকে বড় হচ্ছে 1। এখানে বৃহত্তমই চেয়েছে, তাহলে 1 আমরা কোনটা পেলাম? যেটার মাথায় বার আছে, 0.9-এর মাথায় বার, অপশন সি সঠিক উত্তর। এরপরে 100 দাগেরটা, ক্রিকেট খেলায় এক বোলারের গড়ে 12.4 রান দিয়ে একটি করে উইকেট নেয়, শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়, তাহলে বোলারটির মোট উইকেটের সংখ্যা কত? তো এটা আমরা অ্যালিগেশন করে করব। কীভাবে করব দেখো,